শেরপুর নালিতাবাড়ি রোডের রানীগাঁও এলাকায় পানির তোড়ে কালভার্ট ভেঙে ঢাকার সঙ্গে জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে সেখান থেকে আরো জানিয়েছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট হওয়া বন্যায় শেরপুরে লাখো মানুষ পানিবন্দী। দুর্ভোগ দিন দিন বাড়ছেই। এই মুহূর্তে আমি রয়েছি শেরপুর এবং নালিতাবাড়ির একমাত্র যোগাযোগ মাধ্যম, যেটি দিয়ে কিন্তু এখন পর্যন্ত মানুষজন তারা যাতায়াত করছেন, যোগাযোগ করছেন। এটি কিন্তু এই মুহূর্তে একটু আগে আমরা এখানে ব্রিজ সংলগ্ন যে রাস্তাটি কিন্তু ভেঙে যাওয়ার একটি খবর পেয়ে আমরা এখানে এসে দেখেছি যে আসলে এই মুহূর্তে ব্রিজটিও কিন্তু ভেঙে যাওয়ার উপক্রম। আপনাদেরকে একটু বলে দিতে চাই যে শেরপুরে লাখো মানুষ পানি বন্দী হওয়ার পাশাপাশি এখানে দুর্ভোগ বাড়ছে চরমে। আর ভেঙে যাচ্ছে রাস্তাঘাট সহ নানা স্থাপনা, এবং এখানে যে মূল সড়কটি সেটি কিন্তু এই মুহূর্তে ভেঙে যাওয়ার উপক্রম। আমরা আপনাদেরকে বলে দিতে চাই যে শেরপুরের নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি এলাকার অধিকাংশ এলাকা কিন্তু প্লাবিত হওয়ায় সেখানে ঘরবন্দি লাখো মানুষ, এবং এখন পর্যন্ত তাদের উদ্ধার তৎপরতা সহ খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সেনাবাহিনী, দমকল বাহিনী এবং স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা কিন্তু গতকালকে থেকে কাজ করছেন। যদিও পরিমিত না হওয়ার কারণে অনেক এলাকায় কিন্তু নানা ধরনের দুর্ভোগ দেখা দিয়েছে। এবং আপনাদেরকে বলে দিতে চাই যে এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে উদ্ধার তৎপরতা এবং শুকনো খাবার সহ খাদ্য সামগ্রী। এবং এর পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখানে অধিকাংশ এলাকায় কিন্তু প্রবল বেগে পানি বয়ে যাওয়ার কারণে কিন্তু উদ্ধার তৎপরতা সহ এখানে উদ্ধারকৃত যে সরঞ্জামাদি প্রয়োজন সেইগুলো কিন্তু প্রয়োজন মতো না থাকার কারণে কিন্তু আসলে উদ্ধার তৎপরতাও কিন্তু ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগ আস্তে আস্তে বাড়ছে। আর যে বিষয়টি লক্ষণীয় যে শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির দুটি নদ বাঁধ ভেঙে ইতিমধ্যে প্রায় প্রতিটি এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এবং প্লাবিত হওয়ার খবরটি ইতিমধ্যে আমরা জেনেছি যে নালিতাবাড়ি উপজেলাতেও প্রায় 9টি ইউনিয়ন রয়েছে, একটি পৌরসভা রয়েছে, সেটিও কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। এবং এই মুহূর্তে খাদ্য সংকট সহ এখানে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, যেটি অব্যাহত থাকলে নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি এলাকার জন্য অনেকটাই দুর্ভোগ হয়ে পড়বে বলে আমরা আপনাদেরকে জানাতে চাই। আর এই মুহূর্তে এই ব্রিজটি ভেঙে গেলে সেই ক্ষেত্রে নালিতাবাড়ি এবং শেরপুরের যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয় বলে এখানে ধারণা করা হচ্ছে। তো এই ছিল শেরপুরের নালিতাবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ।